শুনুন না, বলছি কি হয়েছে হঠাৎ? আরে ম্যাডামের ব্যাগ থেকে কিছুক্ষণ আগে 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। সিকিউরিটি, বাইরের গেট বন্ধ করো। ম্যাডামের অর্ডার। বন্ধ করো। কে বাইরে থেকে যারা ঢুকেছে তারা কেউ যেন বেরোতে না পারে। প্রত্যেকের ব্যাগ সার্চ করাও। হ্যাঁ ম্যাডাম, বাইরের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই সার্চ করো, ব্যাগ সার্চ করো ফাস্ট। কিন্তু ম্যাডাম, আমরা কিন্তু কেউ আপনার ঘর অব্দি যাই না। কে কোথায় গেছে না গেছে সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। দেখুন, আজকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা বিজি ছিলাম, আর তার মধ্যে কেউ একজন, তা আপনি না হয় জাননি, মেনেই নিচ্ছি, না গেলেও কি ব্যাগটা সার্চ করানো যাবে না? খুব অসুবিধা হচ্ছে। আর তুমি হাঁ করে কি দেখছো? সার্চ করো। ভাগ্যিস আমি যখন ওনার ঘরে ছিলাম এরা দুজনেই ছিলেন সেখানে, না হলে আবার কি বলতেন কে জানে। এসব তাড়াতাড়ি মিটলে কাজটা নিয়ে বাড়ি ফিরতে হবে, রান্নাটাও বাকি। কি ব্যাপার, মেন গেট তালা বন্ধ কেন? ভিতরে সার্চ চলছে, ম্যাডামের ব্যাগ থেকে 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। কি পেলেন? ম্যাডাম, পাওয়া গেছে। ও তাহলে আপনি? না না না, এই টাকা আমি নিইনি, বিশ্বাস করুন, এই টাকাগুলো আমি নিইনি। আমি তো এই মাত্র এলাম। আর তাছাড়া টাকা চুরি করা আমার স্বভাব নয়। অভাবেই স্বভাব নষ্ট হয়। কে এই মেয়েটা পরপর 2 দিন অফিস থেকে টাকা অ্যাডভান্স নিয়েছে না? হ্যাঁ ম্যাডাম, ঠিকই বলেছেন, হঠাৎ করে ওর টাকার খুব দরকার পড়ে গেছে। হ্যাঁ, আমি টাকা নিয়েছি, তবে অ্যাডভান্স হিসেবে নিয়েছি, আপনাদের কাজটা করে শোধ করে দেবো বলে। আমি টাকা চুরি করিনি। আমি না খেয়ে থাকবো, তবু কারোর টাকা কোনোদিনও চুরি করব না। থামো! সকলের সামনে তোমার ব্যাগ থেকে টাকা বেরিয়েছে, এরপরেও তুমি এত বড় বড় কথা বলো কি করে? হ্যাঁ, আজ সকালেই তোমার হাতের কাজের প্রশংসা করছিলাম, এখন তো দেখছি সব ধরনের হাতের কাজেই তুমি বেশ ওস্তাদ। ম্যাডাম, বিশ্বাস করুন, আমি এ টাকা নিইনি। এইভাবে চোর অপবাদ আমাকে দেবেন না। আমি চুরি। এই, এভাবে কেঁদে কেটে নাটক করবে না এখানে। আগের দিন তুমি আমার শাড়িগুলোকে ড্যামেজ করে এনেছিলে, তখন আমি তোমাকে ছেড়ে দিয়েছিলাম। তাতেই বুঝি সাহস বেড়ে গেছে তোমার, তাই না? হ্যাঁ, ভেবেছো এইভাবে বড় লোক হওয়া যায়? চুরির পথ নিয়ে নিয়েছো একেবারে। না ম্যাডাম, সেদিনের কাজগুলো আমি করিনি। আর আজ তো কি চুরির মাল সময় ধরা পড়েছেন এত লোকের সামনে। এক্স্যাক্টলি। তুমি জানো, আমি চাইলে আমি এক্ষুনি তোমাকে পুলিশে দিতে পারি। হ্যাঁ ম্যাডাম, ডাকবো? না, কে পুলিশ ডাকলে আমার কোম্পানির বদনাম হবে। চোর ছ্যাচোর আমার এখানে আসে, এটা জানাজানি হলে ভদ্রলোকের এখানে আসতে ভয় পাবে।
তার থেকে একে বার করে দাও। ভালো করে শুনে রাখো তুমি, ভবিষ্যতে আর এই কোম্পানির সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক থাকবে না। আজ থেকে আমি তোমাকে ব্ল্যাকলিস্ট করলাম। এই যে ম্যাডাম, বড্ড বড় লোকেদের কলেজ রে দিদি, অনেক খরচা। আমার হয়তো এই কলেজে পড়া হবে না। তো প্রজেক্ট করতে কত খরচ শুনি? সে অনেক খরচা, তুই বাদ দে দিদি। না ছুটকি, তোর যত টাকা লাগবে আমি তোকে দেবো। আর যদি ওই ভদ্রলোক না থাকতেন, কে বাঁচাতো বলতো তোকে? ও মা, কেন? তুই তুই বাঁচাবি। আমি জানি তুই আমাকে সবসময় সব বিপদ থেকে বাঁচাবি। আরে বাবা, আমি কি সারা জীবন তোর পাশে থাকবো নাকি? থাকতেই হবে, সব সময় তুই আমাকে বাঁচাবি। মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন তুই, মায়ার বাঁধন। এখনো হাঁ করে দাঁড়িয়ে আছো? কথাটা কানে ঢোকেনি? নিজে থেকে বেরিয়ে যাবে নাকি সিকিউরিটি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করতে হবে তোমায়? আমি আবারও বলছি আপনাদেরকে, এই কাজ আমি করিনি। আমি চুরি কোনোদিনও করতে পারি না, আর এই কাজ যে আমি করিনি সেটা একদিন ঠিক প্রমাণ করে দেবো আপনাদের কাছে। আউট, আই সে গেট আউট। না না, এভাবে ওর সামনে গেলেই তো। ভালো করে শুনে রাখো তুমি, ভবিষ্যতে আর এই কোম্পানির সঙ্গে তোমার কোনো রকম সম্পর্ক থাকবে না। সম্পর্ক থাকবে না। কিন্তু কি হয়েছে গুঞ্জার? ওরকম কাঁদতে কাঁদতে অফিস থেকে বেরোলো কেন? কটা রিপু করে দিয়ে আমার উপর টেক্কা দেবে ভেবেছিলে তুমি? তুমি জানোই না কোন আগুনে হাত দিয়েছো। আমার নাম বসুন্ধরা সিংহ রায়। আমি একবার যাকে উপড়ে ফেলবো মনে করি, তাকে বাঁচানোর ক্ষমতা কারণ নেই, স্বয়ং ভগবানেরও না। তোমার মতো সামান্য একটা মেয়ে পার পেয়ে যাবে? গুঞ্জা মিত্র, তোমার খেলা শেষ। কি হয়েছে মনি? বাইরে গেট বন্ধ, তোমার মুখ এরকম গম্ভীর। কিছু না, বসো। কিছু না বললে হবে? মনি, আমি তো শুনলাম তোমার ঘর থেকে নাকি অনেকগুলো টাকা চুরি গেছে। ও, তোমার কানে গেছে কথাটা? হ্যাঁ। সামান্য কিছু টাকা, 2 লাখের মতো। কিন্তু আমার ঘর থেকে টাকা চুরি হবে এটা তো ঠিক কথা নয়, তাই স্টেপ নিতে হলো। কাজ হয়েছে, চোর ধরা পড়েছে, টাকাও পাওয়া গেছে। যাক, পাওয়া গেছে তাহলে। কিন্তু মনি, তোমার ঘর থেকে টাকা নেওয়ার সাহসটা কার হলো? ওই আমাদের একটা সেলাই করে দেওয়ার মেয়ে, গুঞ্জা মিত্র নাকি নাম, তাই। ও কি প্রীতি? ভয় লাগেনি তো?
কি হলো তোমার? কি হলো তোমার হঠাৎ? কিছু না, কিন্তু মনি, তুমি শিওর হচ্ছ কি করে যে ওই মেয়েটাই? তোমাকে নিয়ে কিন্তু আমার অনেক স্বপ্ন, ঋদ্ধি। এই ফ্যাশন দুনিয়ার একেবারে টপে দেখতে চাই আমি তোমাকে। এসব সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামিও না, এগুলো আমি সামলে নেব। তুমি শুধু আকাশ ছোঁয়ার জন্য লক্ষ্য স্থির করো। আমি চাই না তুমি এসব নিয়ে ভাবো। সামান্য একটা 2 লাখ টাকার চোরকে নিয়ে তুমি ভাবো, এটা আমি চাই না ঋদ্ধি। না না, তুমি ওকে চেনো না। গুঞ্জা কিছুতেই চুরি করতে পারে না। আমাকে গুঞ্জার সঙ্গে দেখা করতেই হবে, কথা বলতে হবে। ওই জন্যই ওভাবে কাঁদতে কাঁদতে বেরোলো। না না, এই সময় আমার ওর পাশে থাকা দরকার। মনি, আমাকে একটু বেরোতে হবে, আমি আসছি। এখন কোথায় যাচ্ছ? মনি, খুব জরুরি একটা কাজ মনে পড়ে গেল, আমি আসি। এমন কি জরুরি কাজ যে ঋদ্ধি এরকম উৎভ্রান্তের মতো বেরিয়ে গেল? গুঞ্জা, গুঞ্জা দাঁড়ান, গুঞ্জা। কি হয়েছে আপনার? আপনি 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 আমাকে বিশ্বাস করেন ঋদ্ধি? বলুন না, আপনি বিশ্বাস করেন আমাকে? বলুন না। আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। বলুন কি হয়েছে? আমি চুরি করিনি। আমি জানি না আমার ব্যাগের টাকাটা কোথা থেকে এলো। বিশ্বাস করুন, আমি টাকাটা চুরি করি। জানি। কি ব্যাপার আরিয়ান, হঠাৎ নতুন গাড়ি? তোর তো বস এ মাসে কোনো জন্মদিন কিছু নেই। এটা কোন অকেশনে? ওকেশন আবার কি? লাস্ট মান্থ আমার এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, তাই দাদা ভাই আমায় কিনে দিল। আরিয়ান, নতুন গাড়ি, পার্টি হবে না আরিয়ান? পার্টি 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 দিলেই হয়। কিন্তু আমার মনে হয় রঞ্জার ঠিক গাড়িটা পছন্দ হয়। কিরে রঞ্জা, তোর গাড়িটা পছন্দ হয়নি? আরে কাছে এসে ভালো করে দেখ, তবে তো বুঝবি। আয় আয়। কি দেখতে গাড়িটা, ভেতরটা পুরো বিদেশি সিনেমার গাড়িগুলোর মতো। এরকম গাড়িতে যদি আমি কোনোদিনও উঠতে পারতাম। কি কেমন দেখছিস রঞ্জা? নট ব্যাড, চলে যায়। আরে চলবে কি রে, বল দৌড়বে। চলে কি দৌড়ায় সেটা গাড়িটা চললে বোঝা যাবে। কি রঞ্জা, হবে নাকি একটা লং ড্রাইভ? আরিয়ান আমাকে এই গাড়িতে করে লং ড্রাইভে নিয়ে যেতে চাইছে। উফ, আমি তো ভাবতেই পারছি না। কি যাবে? নো, আমার এখন ক্লাস আছে। এই রঞ্জা, ক্লাস তো আমরা রোজই করি। আরিয়ান কিন্তু এরকম প্রপোজাল রোজ রোজ দেবে না। আরিয়ান, প্লিজ আমায় ঘুরতে নিয়ে যাবে? নোপ 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 নোপ। অফারটা যাকে ফার্স্ট দিয়েছি গেলে সেই যায়, না হলে কেউ যাবে না। কিরে রঞ্জা, ভেবে দেখ, বারবার কিন্তু এই প্রপোজাল পাবি না। আরিয়ানের মতো এত বড় লোকের ছেলে আমাকে এতটা পাত্তা দিচ্ছে,
না বলাটা কি ঠিক হচ্ছে? কিন্তু হ্যাংলামো করলে ও যদি আমার সত্যিটা বুঝে যায়? আরে কি এত ভাবছিস বস? চড়ে পড়, চড়ে পড়। আরে ছাড় ছাড় ছাড়, ওর যখন কোনো ইচ্ছা নেই তখন আর জোর করে লাভ নেই, ছাড়। তোরা যখন এত করে বলছিস তখন গাড়ি চলে না দৌড় একবার টেস্ট করে দেখা যেতেই পারে। কিন্তু 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 কি? আমার একটা কন্ডিশন আছে, আমাকে কোনো এক নদীর ধারে নিয়ে যেতে হবে। হ্যাঁ, নদী পাহাড় সমুদ্র যেখানে যাবে আমি আর এই গাড়ি অ্যাট ইউর সার্ভিস ম্যাম। আসো। জানি আপনি চুরি করেন, আপনি চুরি করতেই পারেন না। আপনি জানেন, আপনি বিশ্বাস করেন, কিন্তু ওরা তো বিশ্বাস করলো না। ওরা বললো আমি চুরি করেছি। আমি তো এইটুকুও জানি না যে আমার ব্যাগে টাকাটা কোথা থেকে এলো। ওরা শুধু শুধু আমাকে চোর অপবাদ দিয়ে দাঁড়িয়ে দিল। আমি করিনি। এত দূর করিয়েছে, আমি এখন কি করব বলুন না। আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ? কি প্রমাণ করব? যে আপনি চোর নন। আমার ব্যাগ থেকে টাকাগুলো সবার সামনে বেরিয়েছে। আমি সবার সামনে গিয়ে কি করে প্রমাণ করব যে আমি চোর নই, আমি নির্দোষ? তাই বলে আপনি এত বড় মিথ্যে অপবাদ নিয়ে চুপচাপ বেরিয়ে যাবেন? এছাড়া আর উপায় কি? ওরা মালিক পক্ষ, কত টাকা ওদের কাছে, ওদের অনেক ক্ষমতা। আমার তো সেখানে কিছুই নেই। কে বলেছে কিছু নেই? কে বলেছে আপনাকে? আপনার সততার জোর আছে, আপনার মনের জোর আছে, সেগুলোকে কাজে লাগান। জানেন, আমার মনে হচ্ছে কোথাও একটা কোনো গন্ডগোল হয়েছে, যার জন্য আপনার বসরা আপনাকে ভুল বুঝছে। কিন্তু গুঞ্জা, তাই বলে তো চুপ করে থাকলে চলবে না। নিজের সম্মানের কথা ভেবে আপনাকে সত্যিটা প্রমাণ করতে হবে। আমি পারবো? পারবেন, পারতে আপনাকে হবেই। আপনি পারবেনই। আপনার নিজের সম্মানের জন্য, আপনার পরিবারের সম্মানের জন্য এই লড়াইটা আপনাকে করতেই হবে গুঞ্জা। আপনি একবার মনে জোর আনুন, দেখবেন আপনি ঠিক পারবেন। আমি পারবো, পারতে আমাকে হবেই। কিন্তু কিভাবে? একটা মাত্র উপায় আছে। উপায়? কি উপায়? এই এই কোথায় যাচ্ছেন? ম্যাডাম আপনাকে আর ঢুকতে দিতে বারণ করেছেন। কেন বলুন তো? আমি চুরি করেছি বলে? আমি যে টাকাটা চুরি করিনি আমি সেটা প্রমাণ করতেই এখানে এসেছি। এ তো দেখি চোরের মায়ের বড় গলা। ওর ব্যাগ থেকেই টাকাটা পাওয়া গেল, আর ও নাকি চুরি করেনি। না, করিনি। আমার ব্যাগ থেকে টাকা বেরিয়েছে ঠিক কথাই, কিন্তু সেটা যে আমার কাজ নয় সেটা প্রমাণ করার জন্যই আমি এখানে এসেছি। আমার ব্যাগ থেকে টাকা বেরোনোর পরেও আমি প্রমাণ করে দেবো যে এই কাজ আমি করিনি। আমি আজ সকাল থেকে আপনাদের কোম্পানির সব সিসিটিভি ফুটেজ দেখতে চাই। পারে চাই বললেই কি দেখানো যাবে নাকি? না, কিছু দেখানো হবে না, যান এখান থেকে। না, যাব না। আমি সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছি আর আপনারা দেখাবেন। এই, কেউ ম্যাডামকে খবর দে তো, ভীষণ উজ্জতি করছে। আপনারা ম্যাডাম, সিকিউরিটি, পুলিশ যাকে ইচ্ছে তাকে রাখতে পারেন, কিন্তু আপনাদের সিসিটিভি ফুটেজ না দেখে আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। আমি দেখব আর আপনাদের সকলকে দেখাবো। তারপর অদ্ভুত মেয়ে তো, বলছি সিসিটিভি ফুটেজ দেখানো যাবে না, দেখাবো না। দেখ, কি হলো? দেখান সিসিটিভি ফুটেজ। হ্যাঁ দেখাচ্ছি। কি ব্যাপার, এখানে চটটা কিসের?
আমাকে এখানে দেখার আগেই চলে যেতে হবে। এরকম ব্লেজার ছাড়া পোশাকে স্টাফের হয়ে লড়াই করছি দেখলে মনে খুব বিরক্ত হবে। তোমার স্পর্ধা হয় কি করে আবার এই অফিসে পা রাখার?